কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ ও উখিয়ার পাহাড়ি অঞ্চলগুলো অপহরণ ও মুক্তিপণ আদায়ের নিরাপদ আস্তানা। শিশু কিশোর বৃদ্ধ স্থানীয় ব্যবসায়ী কেউই রেহাই পাচ্ছে না পাহাড়ি অস্ত্রধারী দুর্বৃত্তদের হাত থেকে। আদায় করে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। প্রশাসনের নিরাপত্তার সুযোগে এখন খুবই জনপ্রিয় অপহরণ বাণিজ্য, এমনটাই অভিযোগ স্থানীয়দের। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। টেকনাফ উপজেলার বাহারছড়া, ওয়াইকং ও নীলা ইউনিয়ন পুরোটাই পাহাড় ঘেঁষা। দুর্গম পাহাড়ে আস্তানা রয়েছে অপহরণকারী কয়েকটি গোষ্ঠী। এই পাহাড়কেই অপহরণের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত এক মাসে অন্তত ৩০টি অপহরণের ঘটনা ঘটেছে, আর বছরের হিসেবে অনেক বেশি। চরম আতঙ্কে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। গত ৩০ ডিসেম্বর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী জসিমউদ্দিন অপহৃত হন। নির্যাতনের ছবি পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৯ দিন পর মুক্তি পান জসিমউদ্দিন। নির্যাতনের সেই চিহ্ন এখনও স্পষ্ট। চিকিৎসা নিয়েছেন বাসায়, হাসপাতালে। গত ১৮ জানুয়ারি ডিবিসি নিউজের সাথে কথা বলেন জসিম। জানান পাহাড়ের কোথায় তাকে রাখা হয়েছিল, দুর্বৃত্তদের সাথে স্থানীয়দের যোগসাজশ, পুলিশের নীরব ভূমিকার কথা। পিছন থেকে স্থানীয় কিছু যারা সহযোগী আছে, এরা বলতেছে যে তাড়াহুড়া করার দরকার নেই, পিছনে আমরা আছি না। তখন আমি এরকম করে তাকে দেখছি যে লেখার লোক। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তখন এরা পাহাড়ের গোড়ায় পর্যন্ত যাইয়া এরা সরে গেছে। আমাকে এরা রাস্তা নাই নিয়ে গেছে। নেওয়ার পর বাড়িতে ডেলি ২ বার করে পুং করতো। যতবার পুং করছে এতবার আমাকে মারধর করেছে অনেক। স্থানীয় মাদ্রাসার পরিচালক মৌলভী মনিরউদ্দিনকে গত বছরের জুলাইতে অপহরণ করা হয়। ১১ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে বাঁচেন তিনি। আমরা মনে করতেছি প্রশাসন আমাদেরকে হত্যার পরও তারা এখানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না, কারণ তারা এই অফিসে বসে থাকে। যদি অফিসে অভিযোগ নিয়ে যায়, নিরাপত্তায় চাই, তাহলে তারা বলে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করাই, আমাদের অর্থ অপচয় করাই। গত বছরের ২০ ডিসেম্বর টেলিফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয় ইশাক নামে এক জেলেকে। মানুষের কাছ থেকে ধার করা ২ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে ছেলেকে ছাড়িয়ে আনেন। যারা চাইছে ৫ লাখ টাকা চাইছে, আমার তো দিন মজুরি করে খাই, আমার তো টিয়া নেই ভাই। আমার ভাইয়ের বিড়া বন্ধক জমা দিয়ে কাগজ ২ লাখ টাকা লইয়া হয়েছে। এটা না গেলে কথা ওটা নাই, ওটা না যান, এটা না গেলে কথা ওটা না যান। অপহৃত সবাই বলছেন প্রতিটি ঘটনাই একটি পাহাড়ে। তা নিয়ে পুলিশের কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে, এমনকি কয়েকজনকে গ্রেপ্তার করছে অভিযানে, এমনকি ঢাকা থেকেও আমরা গ্রেপ্তার করে নিয়ে আসছি। যখনই কোনো অভিযোগ পাই আন্তরিকভাবে ফলো আপ করার চেষ্টা করে এবং আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। টেকনাফের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা বলছেন অপহরণকারীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে সকাল ৯টার আগে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পান, আবার সন্ধ্যার আগেই ঘরে ফেরেন। তাদের দাবি প্রতিটি ইউনিয়নে অন্তত ২টি করে তল্লাশি চৌকি। অপহরণ এবং মুক্তিপণ দাবির এসব ঘটনায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। দৈনন্দিন কাজ এবং জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। স্থানীয়রা একটু নিরাপত্তা চায়, নিরাপদ জীবন চায়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, টেকনাফ, কক্সবাজার।